নমস্কার, বংশীধ্বনির পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি অনন্ত কুমার আছি আপনাদের সাথে বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি নতুন স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আলোচনা করব বাঁশির সুর মিষ্টি হয় না কেন, কি কারণে এই সমস্যাটা হয় এবং এটার কিভাবে আপনারা সমাধান করবেন বিস্তারিত একটা আলোচনা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, তো আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন। অবশ্যই ভালো কিছু জানতে পারবেন যারা নতুন বাঁশির স্টুডেন্ট আছেন তাদের জন্য। তো তার আগে কিছু কথা বলি, যেমন এখানে সি শার্পের যে বাঁশিটি দেখতে পাচ্ছেন 440 মাস্টার টিউনের, তো আপনারা এরকম যে কোনো স্কেলের বাঁশি চাইলে নিতে পারেন। এখানে ছোট বড় সব ধরনের বাঁশি আছে। অরিজিনাল 440 মাস্টার টিউনের ইন্ডিয়ান প্যাটার্নের ক্লাসিক্যাল বাঁশি আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন। 1 টাকাও অগ্রিম দিতে হবে না। বাঁশি হাতে পাওয়ার পরে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। যে কোনো জায়গায় হোম ডেলিভারি পাঠিয়ে দেওয়া যাবে। আর তাছাড়া যদি আপনারা নাম কীর্তনের বাঁশি নিতে চান, তো এই যে এরকম বাঁশি পাবেন, সুন্দর ডিজাইন করা। এখানে চোরা লাগাইতে পারবেন, অনেকগুলা ছিদ্র করা থাকবে। এরকম নাম কীর্তনের জন্য যে কোনো স্কেলের বাঁশি চাইলে নিতে পারবেন। যাই হোক, আমি এখন মূল আলোচনায় চলে আসি। আর একটু সময় নিব। যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই চ্যানেলে অনেক ভিডিও আছে, বাঁশি শেখার মতো অনেক ভিডিও আছে, যেগুলো দেখে দেখে আপনারা বাঁশি শিখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। এখন আমি মূল আলোচনায় চলে আসি। তো আলোচনাটি হচ্ছে বাঁশির সুর মিষ্টি হয় না কেন। তো কিভাবে বাঁশির সুর মিষ্টি করবেন এই বিষয়টি যদি আমি আলোচনা করি তাহলে কারণগুলো অটোমেটিকভাবে চলে আসবে। কারণ আলাদাভাবে উল্লেখ করে সময় নষ্ট করব না। তো যাই হোক, তো বাঁশির সুর মিষ্টি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো, তো প্রথমত বাঁশি সঠিকভাবে ধরা শিখতে হবে। তো দ্বিতীয়ত ফু দেওয়ার কৌশল সঠিকভাবে আপনাদেরকে রপ্ত করতে হবে এবং ফুয়ের মাঝে যে ব্লোয়িংগুলো করা হয় এটা সঠিকভাবে দিতে হবে। তো তৃতীয়ত খুব ভালোভাবে কিছু পাল্টা সারগাম অভ্যাস করতে হবে। তো অনেকেই বাঁশি বাজানো শিখছেন কিছু কিছু ইউটিউব দেখে দেখে বা বিভিন্ন ভিডিও দেখে দেখে হয়তো কিছুটা শিখছেন, কিন্তু পাল্টা সারগাম চর্চা করেন নাই। তো তাদের জন্য কিন্তু বাঁশির সুর মিষ্টি করা খুবই কঠিন হবে। তো আপনারা অবশ্যই পাল্টা সারগামগুলো ভালোভাবে অভ্যাস করবেন। তারপর তৃতীয়ত হচ্ছে গোমুখ মির ভালোভাবে চর্চা করতে হবে। গোমুখ মির এগুলা চর্চা করতে হবে এবং কোমল নোটগুলো আপনাদেরকে বাজানো শিখতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনারা সঠিকভাবে বাজানো শিখতে পারেন তাহলে অবশ্যই বাঁশির সুর সুন্দর হবে এবং মিষ্টি হবে। তো আমি এখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে আমি সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমতই আপনারা কিভাবে বাঁশি ধরবেন সঠিকভাবে, তো সেই বিষয়টি একটু আলোচনা করব। তারপরে ফু দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই বাঁশিটি। তো আপনারা ধরার জন্য প্রথমত খুব সুন্দরভাবে আলতোভাবে ধরবেন। তো বেশি জোরে চাপ প্রয়োগ করবেন না। সাধারণত যারা নতুন স্টুডেন্ট আছেন বাঁশি ধরার সময় অনেক জোরে চাপ প্রয়োগ করে ধরেন, এটা আমাদের সময়ও হয়েছে, কিন্তু এটা চেষ্টা করবেন খুব নরমভাবে আঙ্গুল ধরার জন্য। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা নতুন অবস্থায় হয় সেটা হলো, এই আঙ্গুল যখন ছিদ্রের মধ্যে বসান তখন সাইডে একটু হয়তো লিক থাকে বা হালকা একটু ফাঁকা থাকে। তো এই ফাঁকা থাকার কারণে কিন্তু আপনার বাঁশি সঠিকভাবে বাজে না বা ফু দিলে আপনার অরিজিনাল সাউন্ডটা আসে না। তো এটা হচ্ছে একটা কারণ। আরেকটা বিষয় হলো, তো অনেকেই বাঁশি ফু দেওয়ার সময় এভাবে আঙ্গুল পুরোপুরি না উঠিয়ে এভাবে উঠান বা এভাবে ধরে ফু দেন। আমি একটু দেখাচ্ছি। এভাবে উঠিয়ে ফু না দিয়ে এভাবে ধরে ধরে ফু দেন। এভাবে অর্ধেক অর্ধেক করে ওঠান, অর্থাৎ সম্পূর্ণ আঙ্গুলটি ফাঁকা না করে এভাবে নিচের দিকে দিয়ে রাখেন। তো সেই ক্ষেত্রে আপনার সঠিক টিউনটা কিন্তু আসবে না, বা আপনার এই যতটুকু ফু দিতেছেন এতটুকু ফুতে কিন্তু সাউন্ড বেশি হওয়ার কথা, বাট ততটুকু আপনার হচ্ছে না বা কম্পাঙ্কটা কমে যাচ্ছে। তো এটা সবসময় খেয়াল রাখবেন। বা যখন আঙ্গুল উঠাবেন মোটামুটি এতটুকু ওঠাতে হবে। হ্যাঁ, এতটুকু এভাবে দেখাই। এভাবে আঙ্গুল ওঠাতে হবে, তাহলে শব্দটা স্পষ্টভাবে আসবে। আর দ্বিতীয়ত আমি ফু দেওয়ার যে কৌশলটি বলবো, তো এখানে
যখন আপনারা সারগামগুলো বাজাবেন তো প্রথম অবস্থায় আপনারা কম্পন দিতে পারবেন না। এখানে কম্পনটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের বাঁশির সুর মিষ্টি করার জন্য। তো যাই হোক, প্রথম অবস্থায় কিন্তু আপনারা কম্পন দিতে পারবেন না, অর্থাৎ একটা ভাইব্রেশন হয়, শব্দের মধ্যে তরঙ্গের একটা ঢেউ সৃষ্টি হয়। তো এই ঢেউ সৃষ্টিটা আপনাকে করা শিখতে হবে। তো কিভাবে আমি একটু দেখাই। এই যে যেখানে কাঁপে হো, এইভাবে একটা কম্পন বা ঢেউ সৃষ্টি হয়, শব্দের তরঙ্গের মধ্যে একটা ঢেউ সৃষ্টি করা বা একটি কম্পন সৃষ্টি করা, এটা আপনাকে প্রথমে শিখতে হবে। তো এটি আপনি একেবারে নতুন অবস্থায় পারবেন না, যখন কিছু সারগাম প্র্যাকটিস করতে পারবেন তো তারপরে আপনারা এভাবে কম্পন দিয়ে দিয়ে সারগামগুলা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে বাঁশির সুর মিষ্টি হবে। বিভিন্ন গানে বিভিন্ন ভাটিয়ালি সুরে কম্পন দিয়ে বাজাইলে বাঁশির সুর মিষ্টি হয়। তো সাধারণভাবে আমরা এভাবে বাজাই, এখানে কোনো কম্পন নেই, আর কম্পন দিলে এরকম হবে। তো এভাবে কম্পন দিতে হবে। আর কম্পন দেওয়ার সময় ফুয়ের কিভাবে এটা দিবেন, ফুয়ের তীব্রতা হালকা একটু বাড়িয়ে কমিয়ে দিবেন, মানে হালকা ফু দেওয়ার সময় একবার বাড়াবেন একবার কমাবেন, তাহলেই কম্পনটি সৃষ্টি হবে। তো বেশি কিন্তু আপ ডাউন করা যাবে না, বেশি আপ ডাউন করলে স্কেল চেঞ্জ হয়ে যাবে। তো সঠিকভাবে একটু করে শব্দ সু এভাবে কম্পন দেওয়ার ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। আর হচ্ছে এই ব্লোয়িংটা সঠিকভাবে দিতে হবে, আর এই ব্লোয়িং সঠিকভাবে দেওয়ার জন্য আপনাকে পাল্টা সারগাম প্র্যাকটিস করতে হবে। যদি আপনারা পাল্টা সারগাম প্র্যাকটিস করতে পারেন তাহলে ব্লোয়িংটা অটোমেটিকভাবে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই যারা বাঁশি শিখতেছেন, কিছু কিছু দুই একটা গানও বাজাইতে পারেন অথচ কোনো দিন পাল্টা সারগাম চর্চা করেন নাই, তো তারা অবশ্যই পাল্টা সারগামগুলা চর্চা করে নেবেন। তো এই পাল্টা সারগাম যদি আপনি না পান তাহলে ইউটিউবে সার্চ করবেন পাল্টা সারগাম লিখে, অথবা আর বাঁশিতে পাল্টা সারগাম লিখে সার্চ করলে অনেক পাল্টা সারগাম পেয়ে যাবেন, সেটা আমার পেতে পারেন অথবা অন্য কারো। তো যদি আপনি চ্যানেলে ঢুকতে পারেন তাহলে আমার চ্যানেলে ক্লিক করে ওখানে দেখবেন ডান পাশে প্লেলিস্ট লেখা আছে, প্লেলিস্টের নিচের দিয়ে গেলেই 7টা পাল্টা সারগাম একসাথে প্যাকেজ আকারে দেওয়া আছে, ওখান থেকে এক থেকে শুরু করে 7টা আপনারা ভালোভাবে তো শিখতে পারেন। তো শিখলে অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে। তো তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে গোমুখ-মির চর্চা করা। তো গোমুখ-মির এটা কিন্তু যারা 1-8 বছর পাল্টা সারগাম প্র্যাকটিস করছে তো তারপরেই এই গোমুখ-মিরগুলা প্র্যাকটিস করতে পারবেন। প্রথম অবস্থায় কিন্তু আর গোমুখ-মির প্র্যাকটিস করতে পারবেন না। তো এই গোমুখ-মির প্র্যাকটিস করার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে গোমুখ এবং মিরের, প্রায় 19-20 মিনিটের একটা বড় ভিডিও বিস্তারিত, ওটা দেখে প্র্যাকটিস করতে পারেন, অথবা অনেকেই আরও শিখাইছে অনেকভাবে, সেগুলা দেখেও আপনারা গোমুখ-মিরটা শিখতে পারেন। তো এই গোমুখ-মির আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হবে, তো এত বড় আলোচনা এখানে করব না। আমি প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, ওখান থেকে দেখে দেখে গোমুখ-মির শিখতে পারেন। আর হচ্ছে কোমল নোট। তো কোমল নোটটা আপনাকে প্র্যাকটিস করা শিখতে হবে। কিছু কিছু গানে আপনার কোমল স্বরগুলা বাজাইতে হয়, মানে কিছু কিছু না, ম্যাক্সিমাম গানগুলাতেই কোমল স্বরগুলা যেমন কোমল নিটা একটু বেশি ব্যবহৃত হয়। তো কোমল নোটগুলো আপনাদের অভ্যাস করা শিখতে হবে। এর জন্য আপনারা ভৈরবী একটা ঠাট আছে, সেটি অভ্যাস করলে সেখানে 4টি নোটই কোমল পেয়ে যাবেন। ছা, কোমল রে, কোমল গা, মা, পা, কোমল ধা, কোমল নি, এগুলা পেয়ে যাবেন 4টি। তো ওই ঠাটটি প্র্যাকটিস করলে আপনার কোমল স্বরগুলো আয়ত্তে এসে যাবে। অথবা আপনি সারগাম প্র্যাকটিস করার সময় কোমল দিয়ে প্র্যাকটিস করবেন। সা কোমল শুদ্ধ রে না বাজিয়ে কোমল রে প্র্যাকটিস করবেন, শুদ্ধ গা না বাজিয়ে কোমল গা অর্ধেক খোলা রেখে রেখে এভাবে ট্রাই করবেন, এটি ধীরে ধীরে হয়ে যাবে। আর সবথেকে বড় কথা সেটা হলো আপনারা বেশি বেশি অভ্যাস করেন, পাল্টা সারগাম অভ্যাস করেন, আর এগুলো একটু ট্রাই করেন, দেখেন ধীরে ধীরে যত অভিজ্ঞতা আপনার বাড়বে ততই বাঁশির সুর মিষ্টি হবে। আপনি 1 বছর প্র্যাকটিস করার পরে যতটুকু বাজাইতে পারতেছেন, তো আর 1 বছর প্র্যাকটিস করেন বা বাজাইতে থাকেন, দেখবেন অটোমেটিকভাবে আপনি সুর মিষ্টি করতে পারতেছেন। আর যে গানটি আপনি বাজাবেন ওই গানটি খুব ভালোভাবে প্রথম অবস্থায় শুনে নেবেন। তো শিল্পীরা যেভাবে গায়, সুরটা যেভাবে দেয়, তো আপনিও সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন বাঁশিতে। তো দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন নোটে ফুয়ের ধাক্কা দিতে হচ্ছে, বা বিভিন্ন সময় এই কম্পনটা দিতে হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে গমক প্রয়োগ
করা লাগতে পারে। তো এই বিষয়গুলা সঠিকভাবে দিলে অবশ্যই বাঁশির সুর মিষ্টি হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোমল নি, কোমল ধা এগুলা ব্যবহার করতে হবে। তো এই বিষয়গুলো আপনারা প্রথম অবস্থায় বুঝতে পারবেন না যদিও, তো ধীরে ধীরে বাজাইতে থাকেন, ধীরে ধীরে আপনারা অটোমেটিকভাবে বুঝতে পারবেন কোন জায়গায় কোমল নোট ব্যবহার করতে হবে, কোন জায়গায় ফুয়ের ধাক্কা দিতে হবে, কোথায় ডবল টাচ করতে হবে, কোথায় গোমকমির ব্যবহার করতে হবে। তো এই বিষয়গুলো আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। তো তার জন্য চর্চা ছাড়বেন না বা চেষ্টা ছাড়বেন না, ধৈর্য ধরে বাঁশি বাজানোর প্র্যাকটিস করতে থাকুন, বেশি বেশি পাল্টা সারগাম চর্চা করুন, কিছু কিছু গানও বাজানো শিখুন। তো ধীরে 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 সব কিছুই ডেভেলপড হয়ে যাবে। একদিন 2 দিন বা 1 বছর 2 বছরে কিন্তু সব হবে না, এটা দীর্ঘস্থায়ী একটা প্রসেস। যত বাজাবেন ততই আপনি সুন্দরভাবে সব কিছু তুলতে পারবেন। তো যাই হোক, অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।